আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন 5310 প্রেজেন্টের সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকের 33তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম নবী। আমরা গত পর্বে 20 পৃষ্ঠা থেকে শুরু করে সহজ উপায়ে কোরআন শিক্ষা বইটির 20 পৃষ্ঠা থেকে শুরু করে আমরা 26 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম। তো 20 পৃষ্ঠা থেকে নিয়ে 26 পৃষ্ঠা পর্যন্ত আমরা যে পড়াগুলো পড়েছিলাম তা ছিল যুক্ত হরফ নিয়ে। যখন কোনো বর্ণ যুক্ত হয় তখন সেই বর্ণগুলো কেমন হয় সে বিষয় নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আমরা জানি আরবি হরফ যখন যুক্ত হয় এর স্তর 4টি করা হয়েছে এখানে। প্রথমটি যুক্ত হওয়ার প্রথম স্তর যেটা, এমন 10টি বর্ণ এমন রয়েছে যে বর্ণগুলো যুক্ত হয় কিন্তু তার আকার পরিবর্তন হয় না। তার আকার পরিবর্তন হয় না। তার আকার পরিবর্তন না হয় এরকম বর্ণ হচ্ছে 10টি। কয়টি বর্ণ? 10টি। কি কি? আলিফ, দাল, জাল, রা, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, রা, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা। এই 10টি বর্ণ এমন রয়েছে যে বর্ণগুলো পরিবর্তন হয় না। এগুলো যেরকম সময় আসুক না কেন এরকমই থাকে, কোনো জায়গায় পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। এই 10টি বর্ণ এমন রয়েছে যে বর্ণগুলো পরিবর্তন হয় না। তারপরে 21 নম্বর পৃষ্ঠায় রেখা টেনে আরবি হরফগুলোকে এগুলো মিল করার কথা বলা হয়েছে। মিল করুন রেখা টেনে। যেমন এখানে দেওয়া আছে মনে করুন এখানে দেখুন উপরে বর্ণগুলো, এটা হচ্ছে ত, এটা হচ্ছে ত, তয়ের সঙ্গে ত মিলাতে হবে। তারপরে এটা হচ্ছে হামজা, হামজার সঙ্গে হামজা, তারপরে মিম, রা, মিলামিলি মিল করতে হবে। এভাবে 21 নম্বর পৃষ্ঠায় রেখা টেনে আরবি হরফের সাথে উচ্চারণগুলো মিল করুন। এখানে বাংলায় লেখা আছে অবশ্য, যেমন আরবি লেখা আছে তার নিচে বাংলা দেওয়া আছে। কি দেওয়া আছে? বাংলা। হামজা, ত, মিম। এই যে মিমের সঙ্গে মিম, তয়ের সঙ্গে ত, হামজার সঙ্গে হামজা। আরবি লেখা আছে তার নিচে, অর্থাৎ বাংলা দেওয়া আছে। এগুলোকে আমাদেরকে রেখা টেনে মিল করতে হবে। এটা হচ্ছে 21 নম্বর পৃষ্ঠা। তারপরে আমরা 22 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় যে স্তর বর্ণযুক্ত হওয়ার, সেটি যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়, আকারে ছোট হয়ে যায় সেই বর্ণগুলো মোট রয়েছে 5টি। কয়টি? 5টি। কি কি? একটা হচ্ছে বা, তা, সা, নুন এবং ইয়া। বা, তা, সা, নুন এবং ইয়া এগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে আসে। কি হয়ে আসে? ছোট হয়ে আসে। যেমন উদাহরণ দেই 1-2টা। এটা বা, এটা ত, আকারে ছোট হয়ে এসেছে, তাই না?
তা যদি আসে তা মিম র, এটা আকারে কি হয়ে এসেছে? ছোট হয়ে এসেছে। এইভাবে যদি আমরা সা মিম ওয়াও দাল, নুন বা র, তাই না? মিম ইয়া জা আলিফ নুন মিজান, তাই না? তাহলে এখানে আমরা দেখতেছি যুক্ত হওয়ার সময় এই 5টি বর্ণ আকারে ছোট হয়ে আসে। নম্বর 1 বা, বা এবং ত দুটা হরফ যখন মিলিত হলো, যুক্ত হলো, তখন আমরা দেখতে পাচ্ছি বা হরফটি একটু ছোট হয়ে এসেছে। ঠিক তদ্রূপ তা মিম রা, এখানে তা বর্ণটি যখন যুক্ত হয়েছে তখন এটা কিন্তু আকারে ছোট হয়ে এসেছে। সা, এটাও কিন্তু আকারে ছোট হয়ে এসেছে যখন যুক্ত হয়েছে। নুন, এটাও যখন যুক্ত হয়েছে তখন কিন্তু তার পুরা অংশটা নাই, একটু অংশ বাকি আছে, তাই না? ওই রকম ইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া এর পুরো অংশটা নাই, শুধুমাত্র আংশিক অল্প একটু অংশ আছে। অর্থাৎ এই 5টি বর্ণ এমন যে বর্ণগুলো যখন আমরা লিখতে যুক্ত করব তখন এগুলো আকারে ছোট হয়ে আসবে। এখানে 23 নম্বর পৃষ্ঠার মধ্যে সহজ উপায় কোরআন শিক্ষার 23 নম্বর পৃষ্ঠার মধ্যে বাংলায় হরফের উচ্চারণ লিখুন। বাংলায় হরফের উচ্চারণ লিখুন। দেখুন এই বর্ণটার নাম আমরা জানি, এটার নাম কি একটু বলুন। তা, এটার নাম কি? ইয়া, এটার নাম রা। ঠিক এভাবে আমাদেরকে আরবি লেখা আছে, বর্ণগুলো আছে, তার বাংলা আমাদেরকে উচ্চারণ লিখতে হবে। এটা হচ্ছে 23 নম্বর পৃষ্ঠার পড়া। তারপরে আমরা দেখি 24 নম্বর পৃষ্ঠা, নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। নুক্তা দিয়ে আমাদেরকে কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে। তাহলে আগে হরফটা লিখতে হবে আমাদেরকে। দেখুন এখানে এই জায়গায় বাংলা লেখা আছে বা, এখানে নুন, তাহলে এখানে মিম তো আছে, শুধুমাত্র যেখানে দাগ দেওয়া আছে যেটা বাংলা লেখা আছে এটা কি আমাদেরকে আরবিতে লিখতে হবে নুক্তা দিয়ে। তাহলে এখানে বা লিখতে হবে। আকারটা আমাদের ঠিক আছে, বা লিখতে গেলে আমাদেরকে কয় নক্তার প্রয়োজন? কোথায়? নিচে। তাহলে নিচে যদি আমরা 1 নক্তা দেই তখন হয়ে গেল কি? বা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় নুন, তাহলে এই জায়গায় কোথায় কয় নক্তা বসালে নুন হবে? উপরে 1 নক্তা বসালে হয়ে গেল নুন। এভাবে আরো একটা দিয়ে দেই। দেখুন এখানে আমাকে বানাতে হবে নুন, তাহলে নুন বানাতে গেলে কি করতে হবে? উপরে 1টা নক্তা দিতে হবে, হয়ে গেল নুন। তারপরে সা, সা বানাতে গেলে কি করতে হবে? 3 নক্তা দিয়ে দিলে হয়ে গেল সা। তারপরে এটা জাল, আছে দাল কিন্তু বানাতে হবে কি? জাল, উপরে 1টা নক্তা দিলে হয়ে গেল জাল। তাহলে 24 নম্বর পৃষ্ঠায় নক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। 25 নম্বর পৃষ্ঠায় যুক্ত রূপকে মুক্ত রূপে লিখুন। যুক্ত রূপকে মুক্ত রূপে লিখুন। যুক্ত রূপটা কেমন আমরা দেখি। দেখুন এটা হচ্ছে যুক্ত রূপ, এটা হচ্ছে তা, এটা হচ্ছে
বা, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে দাল। তাহলে তকে আমাদেরকে ত লিখতে হবে। মুক্ত, আমরা জানি ত এটি এমন বর্ণ যেটি পরিবর্তন হয় না, অর্থাৎ এটি ভাঙ্গে না। তো তয় রয়ে গেল। তারপরে আসি বা। বাটাকে যদি পূর্ণরূপে আমরা প্রকাশ করি তাহলে এই আকৃতি হবে, নিচে একটা ফোঁটা হবে, নোক্তা। ইয়া, এখানে হয়ে গেল ইয়া, উল্টা ছয়ের মতো, তাই না? ছয় আর কি। তারপরে নুন, তারপরে দাল, দাল এইরকমই থাকে। এভাবে আরো কয়েকটি দেওয়া আছে। দেখুন, এখানে আমাদেরকে লিখতে হবে, এটা কি? মিম, মিম, তারপরে কি? তা, মূল রূপ আমাদেরকে লিখতে হবে, তাই না? আবার তা, তারপরে আলিফ, তাই না? তাহলে 25 নম্বর পৃষ্ঠায় যুক্ত রূপকে মূল রূপে লিখুন। মূল রূপ যেটা আছে তার সেই মূল রূপে আমাদেরকে লিখতে হচ্ছে। তারপরে আসি 26 নম্বর পৃষ্ঠা। 26 নম্বর পৃষ্ঠায় যুক্ত হওয়ার যে তৃতীয় স্তর, সেটি অধিক মনোযোগ দিয়ে দেখার অক্ষর হচ্ছে 3টি। যেই হরফগুলোকে আমাদেরকে অধিক মনোযোগ দিয়ে দেখতে হবে সেগুলো হচ্ছে কি? 3টি। কয়টি? 3টি। 3টি হরফ, সেগুলো কি কি? একটা হচ্ছে হা, একটা হচ্ছে কাফ, আর একটা হচ্ছে লাম। হা, কাফ, লাম। হা কে কেন দেখবো আমরা? কারণ হা এটা এরকম ভাবে রয়েছে, কিন্তু যখন এটা শুরুতে আসে তখন এরকম হয়, আবার যখন মধ্যখানে আসে তখন এরকম হয়, যখন শেষে হা হয় তখন এরকম হয়। তাহলে হায়ের বিভিন্ন রূপ থাকে, তাই না? এই জন্য এটাকে বিশেষ করে আমাদেরকে দেখতে হবে। তদ্রূপ কাফ, কাফ যখন যুক্ত হয় তখন কিন্তু তার শুধুমাত্র মাথা থাকে। কি থাকে? মাথাটা বাদ দিয়ে শুধুমাত্র এস, ভিতরে যে অংশটা আছে সেই অংশটা থাকে। লাম, এটা লাম আলিফ যখন হয় এরকম হয়, কোন সময় কোন সময় এরকম হয় লাম। এই জন্যই হরফগুলোকে বিশেষ করে ভালো করে একটু খেয়াল রাখা দরকার। তাহলে আমরা পূর্বের পড়াটাকে রিভাইজ দিলাম। এখন আমরা আসি আজকে নতুন পড়ায়। আজকে নতুন পড়াটা হচ্ছে সহজ উপায় কোরআন শিক্ষার 27তম পৃষ্ঠা থেকে শুরু। কয় পৃষ্ঠা থেকে শুরু? 27তম পৃষ্ঠা থেকে শুরু। যারা এই বইটি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যুক্ত হওয়ার চতুর্থ স্তর যেটা আছে, যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। কিসের অংশ পড়ে যায়? নিচের অংশগুলো পড়ে যায় এমন হরফ আছে 12টি। কয়টি বর্ণ? 12টি। তাহলে 12টি বর্ণ কি কি, যেগুলো যুক্ত হওয়ার সময় তার নিচের অংশ কেটে যায়? আমরা এখানে দেখতেছি। এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে হ, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে শিন, এটা হচ্ছে সাদ। তারপরে আমরা দেখি বাদ, তারপরে আইন, তারপরে গইন, তারপরে ফা, তারপরে কফ, তারপরে লাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি বর্ণ এমন আছে যে 12টি বর্ণটা যখন যুক্ত হবে তখন তার নিচের অংশটা কি হবে? কেটে যাবে। নিচের অংশটা কি হবে? কেটে যাবে। যেমন এখানে আছে কি? হা, যখন এটা যুক্ত হবে তখন তার এই অংশটা পর্যন্ত থাকবে। হা যদি হয়ে যায় তাহলে তার সহজাতীয় জিম, এটাও এরকম হবে।
তার স্বজাতীয় খ, এটা ওই রকম হবে। সিন, সিন যখন যুক্ত হবে তখন কি হবে, এরকম হয়ে যাবে, নিচের অংশটা কেটে যাবে। শিন, এটি যখন যুক্ত হবে তখন তার নিচের অংশটুকু কেটে যাবে। সাদ, যখন যুক্ত হবে তখন তার নিচের অংশটা কেটে যাবে। বাদ, এটি একই অবস্থা, তার নিচের অংশটুকু কেটে যাবে। আইন, এটিও তার নিচের অংশটুকু কেটে যায়। আইন, তারপরে ফা, কফ, লাম, তাহলে এটি হচ্ছে 12টি বর্ণ এমন যেগুলো যুক্ত হলে নিচের অংশ সম্পূর্ণটাই কেটে যাবে। তাহলে এটা হচ্ছে 27তম পৃষ্ঠার প্রথম। তারপরে আসি 28তম পৃষ্ঠায়, এই বর্ণগুলোর বিস্তারিত দেওয়া আছে। কি দেওয়া আছে? বর্ণগুলোর বিস্তারিত দেওয়া আছে। তাহলে দেখি আমরা একটু, প্রথমে আমরা দেখি হা। হা যখন যুক্ত তখন এরকম হয়ে গেছে। এটা হচ্ছে হা, তাই না? যখন যুক্ত হবে তখন কি হবে, এই জায়গাগুলোতে অর্থাৎ এইরকম ভাবে হবে, এর নিচের অংশ থাকবে না, তাই না? হা, এটাকে এভাবে দেওয়া আছে, এই যে এইভাবে, এটা হইল হা। তারপর যদি একটা বর্ণের সঙ্গে আমরা উচ্চারণ করে দেখি, বানাই, তাহলে এখানে হা এবং আলিফ, তার মানে এটা বোঝা যায় প্রথমে এটা মূল বর্ণ এত বড়, যখন যুক্ত হবে তখন কিরকম হবে, এরকম হবে, অর্থাৎ এখানে এটা দেওয়া আছে। তারপরে যখন কোনো বর্ণের সঙ্গে হবে তখন সেটাও দেওয়া আছে, হা এবং আলিফ। আরো কয়েকটা দেওয়া আছে, হা এবং ওয়াও। তারপরে আমরা দেখতে পাচ্ছি হা এবং ইয়া। তারপরে অন্য বর্ণের সঙ্গেও দেওয়া আছে, মিম, হা, লাম। তারপরে দেখুন তো হামজা, হা, তাহলে যখন শেষে আসছে তখন এরকম হয়ে গেছে, তাই না? তাহলে এটা গেল কিসের? হা এর গেল। কিসের? হা। হাটা যখন যুক্ত হবে তখন কেমন হবে, এটার আকার আকৃতি আমরা দেখলাম। হা এর পরে কি আছে? জিম। একইভাবে যদি আমরা নেই, এটা হচ্ছে জিম, মনে করেন এই পর্যন্ত, তাই না? আরেকটা নোক্তা তো থাকবেই। এটা হচ্ছে কি? জিম। একই অবস্থা, হা যদি এরকম হয় তাহলে জিমও হবে, তাই না? এটা হলো কি? জিম। এখানে জিম এবং আলিফ, তারপরে জিম এবং আলিফ, এটা জিম, এটা ইয়া, এটা তা, এটা লাম। আচ্ছা, লাম বা দাল, দাল যদি দেই, লাম দিলাম, ঠিক আছে, হয়ে গেল। যদি দাল দিতে চাই তাহলে তার মাত্রাটা কমিয়ে দিলে দাল হবে, তাই না? এটা হয়ে গেল দাল। তারপরে দেখি তাজিম, তাজিম বা ওয়াও, তাই না? তাহলে এভাবে আমরা জিমটাকেও দেখলাম। জিম যদি হয় তাহলে খ এরকম হবে, শুধুমাত্র যদি নোক্তা পরিবর্তন করে দেই, নোক্তাটাকে যদি উপরে দিয়ে দেই তখন হয়ে গেল কি? খ। এখানে নোক্তা উপরে দিলে হয়ে গেল খ, এখানে নোক্তা উপরে দিলে খ, অর্থাৎ যেই জায়গায় নোক্তা আছে নোক্তাটাকে উপরে করে দিলেই হয়ে গেল খ। নিচে নোক্তা হলে হয় খ, নোক্তা ছাড়া হলে হয় খ। তাহলে এটা গেল কি? খয়ের। তারপরে আসি আমরা সিন। আমরা এখন সিনের উদাহরণ একটু দেখি। সিন যখন যুক্ত হবে তখন তার আকৃতিটা কেমন হবে, তাই না? এদিকে আমরা এগুলো একটু মুছাই দিই। সিন, সিন যখন যুক্ত হবে
আমরা মূলে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে সিন। তারপর যখন যুক্ত হবে, দেখুন তো, সিন জিম দাল, সিন জিম দাল। মধ্যখানে যদি হয় তা সিন মিম, তা সিন মিম। জা হামজা সিন শেষে যদি আসে তখন এরকম হয়, তাই না? দেখুন, নুন সিন আলিফ। তাহলে এভাবে আমরা সিনকে আইডেন্টিফাই করলাম। এখন যদি সিন হয়, কোনো কিছুই নেই, শুধুমাত্র উপরে 3টা নক্তা দিলেই সবগুলোই হয়ে গেল সিন। সিন যদি বুঝি তাহলে সিন কি আর বুঝতে হবে? শুধুমাত্র নোক্তা দিয়ে হয়ে গেল সিন। এইভাবে সিন এবং সিন আমরা পড়তে বা লিখতে পারলাম। এখন আসি সাদ। সাদ যদি হয় তাহলে দাদও হবে, তাই না? সাদ যদি হয় তাহলে দাদও হবে। আমরা একটু সাদকে দেখি। এটা হচ্ছে সাদ, যখন যুক্ত হবে তখন শুধুমাত্র এইরকম থাকবে, তখন শুধুমাত্র কি হবে? এইরকম থাকবে। এখন আমরা আসি দেখি, এখানে মনে করেন এটা হচ্ছে সাদ এবং আলিফ। নুন সাদ বা, নুন সাদ রা। তারপরে আবার যদি আমরা এখানে দেই সাদ তা দাল, তাহলে সাদ যদি আমরা পারি তাহলে দাদ বানাতে কি আমাদের অসুবিধা হবে? দাদের শুধুমাত্র একটা নোক্তা হবে, তাই না? দাদে একটা নোক্তা, এই সাদের জায়গায় উপরে একটা নোক্তা দিয়ে দিলে হয়ে গেল দাদ। তাহলে সাদ এবং দাদ আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এখন কি বাকি আছে? আইন, তাই না? আইন বাকি আছে। সিন সিন সাদ দাদ। তাজা ওটা তো আপনার ইয়া হবে না, হ্যাঁ আইন হবে। মানে এগুলো আকারে যেগুলো অর্থাৎ নিচের অংশগুলো কেটে যায় সেটা, তাই না? আইন, আইন এটা হলো আইন। এটা যখন যুক্ত হবে বা তখন হবে এরকম আইন, অথবা এরকম আসে, এটা হচ্ছে আইন, অথবা এরকম আসবে, যেমন বা আইন এবং তা, বা আইন এবং তা। তারপরে দেখি আইন মিম সিন, আইন মিম সিন। তারপরে আইন হামজা দাল। তাহলে আইন যদি এভাবে হয় তাহলে গয়ন তো একইভাবে হবে। গয়নের উপরে শুধুমাত্র কি হবে? একটা নোক্তা হবে, তাই না? বা গয়ন তা, গয়ন মিম সিন, গয়ন হামজা দাল। তাহলে আইন এবং গয়ন আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল। আইন গয়নের পর কি আছে? ফা। ফা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে মূল বর্ণ হচ্ছে ফা, যখন যুক্ত হবে তখন এরকম হয়ে ফা। আবার এরকমও হবে, পূর্বের হরফের সঙ্গে যখন মিলিয়ে আসবে তখন এভাবে হবে ফা। নুন ফা ওয়াও, নুন ফা ওয়াও।
ফা নুন সিন, ফা নুন সিন। নুন ফা ওয়াও আলিফ, তারপরে সিন নুন ফা। আইন যদি ফা যদি এটা হয়, যদি এখানে দুইটা নক্তা দেয় তখন হয়ে যাবে কি কফ। একইভাবে দুইটা নক্তা যখন দেব ফাইল উপরে তখন হয়ে যাবে কফ, তাই না? কফ, ফা কফ। এবার কি লাম, লাম যখন যুক্ত হবে, লাম বর্ণটি যখন যুক্ত হবে তখন কেমন হবে? লাম, এটি হচ্ছে লাম, একটু হবে তাই না, কাটা যাবে। তারপর দেখুন এখন ইয়া লাম মিম, আলিফ লাম মিম, ফা লাম মিম, লাম কফ লাম আলিফ, ঠিক আছে? ফা আইন লাম, লাম আইন লাম মিম, আলিফ লাম গইন হামজা ফা লাম। তাহলে এইভাবে, অর্থাৎ 29 নম্বর পৃষ্ঠায় এই বর্ণগুলোই খুব সুন্দরভাবে এভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। তারপরে আমরা একটু বিশেষ করে খেয়াল করি, 30 নম্বর পেজে উত্তর দেওয়া আছে তাই না? 30 নম্বর পেজে উত্তর হা এটা কিভাবে হবে সেটা সম্পূর্ণটাই দেওয়া আছে। 31 নম্বর পেজে ওই একই দেওয়া আছে। 32 নম্বর পেজে আসি। 32 নম্বর পেজে আমাদের যে হরফ এমন যার সামনের হরফের সাথে যুক্ত হয় না, যে হরফগুলো এমন আছে যেই হরফগুলো সামনের হরফের সাথে যুক্ত হয় না, সেই হরফগুলোকে এখানে লিপিবদ্ধ করা আছে। তাহলে যেই হরফগুলোকে সামনের হরফের সঙ্গে মিলিত হয় না, যেই হরফগুলো, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আলিফ, দাল, জাল, রা, ঝা, ওয়াও, হা, তা, ইয়া। এই বর্ণগুলো সামনের বর্ণের সঙ্গে কি হয় না? মিলিত হয় না। তো সামনের বর্ণগুলোর সঙ্গে যখন মিলিত হয় না, তাহলে আমরা একটু পিছনের যখন হবে তখন এটা দেখে দিচ্ছি। এটা হচ্ছে কি? ত আলিফ, তাই না? ত আলিফ। এটা হচ্ছে লাম আলিফ, এটা হচ্ছে মিম আলিফ। দেখুন আলিফ মিম যদি হয়, এখানে আলিফ এটা মিম মিলিত হয়েছে কি? মিলিত হয়নি, আলাদা হয়ে গেছে। অর্থাৎ এই হরফগুলো সামনের হরফের সঙ্গে মিলিত হবে না। তারপরে আমরা দেখি ত। দেখুন যদি ত এভাবে যদি আমি দেই, আলিফ ত আত, কিন্তু এটাকে যদি আমি এভাবে দেই, ত আলিফ হয়ে গেল, ত আলিফ হয়ে গেল, তাই না? এখানে যদি আমি দাল দেই, দাল দিয়ে সরি যদি আমি দাল দেই, এটা প্রথমটা গেল আলিফ, তাই না? তারপরে হচ্ছে কি? দাল। দাল দেখুন, দাল কিন্তু কারোর সঙ্গে মিলবে না। যদি সামনে আসে শুধুমাত্র একটা দাগ এরকম দিয়ে তার মূল অক্ষরটা এভাবে প্রকাশ করবে। দেখুন মিম দাল, মিম দাল আলিফ শেষে দেওয়া আছে, ত এবং দাল, ত এবং দাল। তো দাল যখন এরকম হবে
তাহলে জালও এরকম হবে। এখানে যদি আমরা নক্তা দিয়ে দেই তাহলে জাল হয়ে গেল, তাই না? র, রটিও একই অবস্থা। র বর্ণ যখন এরকম থাকবে তখন এটা হামজা র যদি আসে কখন এরকম হবে, মিলিত হলো না। মিলিত হতে গেলে তখন এটা কিন্তু হামজা এইভাবে দিয়ে র দিয়ে দেওয়া হচ্ছে। র যেমন জ এবং র, তারপরে মিম এবং র। র যদি হয় ঠিক তদুরূপ ঝাও হবে, তাই না? র যদি হয় তবু ঝাও ওরকম হবে। ওয়াও, ওয়াও যখন হবে তখন যুক্ত যখন হবে তখন এরকম ভাবে হবে ওয়াও, যেমন ওয়াও, মিম ওয়াও। তারপরে কি আছে? হা বা তা, তাই না? এই তা, এটি যখন যুক্ত হবে তখন এরকম হবে। শেষে, জি, শেষে যখন হবে। তারপরে আমরা দেখতেছি ইয়া, ইয়া যেটা আছে শেষে হবে, সামনে হবে না। তো ইয়া, মিম ইয়া, কোনটা? এটা গোলতা সবসময় শেষে আছে। গোলতার ইয়াটাই হচ্ছে, গোলতাটা বিশেষ করে কোরআন মাজিদ ফুরকানে হামিদে যেভাবে এসেছে, এটাকে বলা হয় তায়ে তানিস, স্ত্রীলিঙ্গ চেনার জন্য এটা শব্দের শেষে আসে। এই জন্য এইটা এবং ওইটা, ওই তা যদি থাকে তখন সেটা বেশিরভাগ পুরুষলিঙ্গর ক্ষেত্রে ব্যবহার হয়, আর যদি স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে ব্যবহার হয় তখন এই তা দিয়ে আর কি আইডেন্টিফাই করতে হয়, যার জন্য এই তাটা এভাবে আসে। তাহলে এটা হচ্ছে তা। তাহলে আমরা আজকের পর্বের বিশেষ করে গত পর্বে আমরা কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম? জি, 26 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা 27 থেকে নিয়ে শুরু করে আমরা 27 থেকে নিয়ে আমরা 32 পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আগামীকালকে পড়া থাকবে। ইনশাল্লাহ 27 থেকে নিয়ে 32 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের আগামীকালকের পড়া থাকবে, অর্থাৎ সপ্তম ক্লাস সমাপ্ত হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আসুন দোয়া করি। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجودي الكريم وعليه وبارك وسلم رب العالمين। সহযোগে কোরআন শিক্ষার মাওলা, আজকে 33তম পর্বে মাওলা যা কিছু সহযোগে কোরআন শিক্ষা বই থেকে পড়ানো হয়েছে, মাওলা মেহেরবানি করে তোমার হাবিব আলাইহিস সালামের সাদকায় সকলকে স্মরণে রাখার তৌফিক তুমি দান করো। মাওলা সকলের জন্য আসান করো। তোমার হাবিব আলাইহিস সালামের সাদকায় সকলকে শেষ পর্যন্ত ইস্তেকামাত তুমি দান করো। قلت حيلتي أنت وسيلتي يدركني يا رسول الله أفضل الذكر لا إله إلا الله محمد رسول الله.